আসসালামু আলাইকুম। তো আজকের টপিকটি হচ্ছে প্রাইজ অ্যাকশন লাইন। তো মূলত প্রাইজ অ্যাকশন কি এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব মূলত। তো আমি বলবো যদি এই সম্পর্কিত এই বিষয়টা যদি আপনি আপনার মাথায় যদি ক্যাপচার করতে পারেন তাহলে আর কোনো দেখা যাচ্ছে অন্য যে রুলসগুলো আছে ওই রুলসগুলোকে আপনি ব্রেক করেও অর্থাৎ ওগুলোর ঊর্ধ্বে উঠেও কিন্তু আপনি প্রফিট করার ক্ষমতা রাখেন। অর্থাৎ মার্কেট যেখানে যাক না কেন সেটা যদি রিয়াল কারেন্সি হয় তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু কাজ করবে। সো এটার জন্য কিন্তু আপনাকে মার্কেটের ব্যাকডেটগুলো ভালো করে দেখতে হবে। অর্থাৎ মার্কেটের যে ব্যাকডেটগুলো আছে না এগুলো প্রচুর পরিমাণে দেখতে হবে যে মার্কেট কোথায় থেকে বেশি রিভার্স করছে, কোন লাইন থেকে বেশি রিভার্স করছে, কোখান থেকে ব্যাক করছে, কোথায় গিয়ে ঘুরে আসলো, এইগুলোকে কিন্তু আপনাকে নোট রাখতে হবে। অর্থাৎ আপনার পুরো মার্কেটটাই কিন্তু একটা প্রাইজেকশন লাইনের উপরেই চলে। আপনি মাউসের আইকনটা আমরা যেখানে ঘুরাবো সেটাই কিন্তু প্রাইজেকশন লাইন। সো দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে লক্ষ্য করলে দেখবে 104.450, 400, 350, 300, 250 যে ইয়াগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু এক একটা কি প্রাইজেকশন লাইন। তো এগুলা কিন্তু এক একটা প্রাইজেকশন লাইন, ঠিক আছে। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন দাগগুলা এগুলা কিন্তু প্রাইজেকশন লাইন আমরা বলবো। আর যে ডান পাশে এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার বা প্রাইজেকশন লাইন নাম্বার। ওকে, মার্কেটের আমরা যেখানেই যাব না কেন সেটাই কিন্তু এক একটা কি প্রাইজেকশন নাম্বার। আমি মাউস যেখানেই ঘুরাবো সেটাই সেই জায়গায় দেখবেন যে প্রাইজেকশন নাম্বার এটা শো করবে, ঠিক আছে। এই দেখেন আমি যদি এখানে যদি দেখেন যে মাউস যদি ঘুরাচ্ছি দেখছেন মাউস যে সোজা নিয়ে যাচ্ছে এখানে 104.274 এগুলোকে বলে হচ্ছে হিডেন প্রাইজেশন লাইন নাম্বার। অর্থাৎ মার্কেটটাকে এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল চলতেছে না, এই যে দেখেন ক্যান্ডেলের ওইখানে 104.294 এরকম এই যে ব্যাপারটা, অর্থাৎ পুরো মার্কেটটাই কিন্তু একটা কিন্তু কি প্রাইজেকশন। অর্থাৎ মার্কেট প্রাইজেকশনটাকে খুব ভালোভাবে মানে কেন মার্কেট মানে অর্থাৎ প্রতিটা বায়ার্স কোথায় অবস্থান করছে বা প্রতিটা সেলার কোথায় অবস্থান করে প্রাইজেকশন লাইনে। ওকে, প্রতিটা বায়ার সেলার প্রাইজেকশন লাইনে অবস্থান করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই যে প্রাইজেকশন লাইন নাম্বার এখানে আছে, এই প্রাইজেকশন লাইনে কিন্তু কি হিডেন প্রাইজেকশন লাইনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ বায়ার্সরা এখানে কিন্তু অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু বায়ার্সরা কি করছে, স্ট্রং বায়াররা এখানে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে এই জোন থেকে, ঠিক আছে। অর্থাৎ এটা জোন বলবো না, এটাকে বলবো আমরা প্রাইজেকশন লাইন নাম্বার থেকে। অর্থাৎ প্রাইজেকশন যে লাইনটা আছে এই লাইন থেকে কিন্তু একটা একটা পাওয়ার তারা কিন্তু ইফেক্ট করছে মার্কেটের উপর। অর্থাৎ ওই যে প্রাইজেকশন লাইন নাম্বারটা আছে ওখান থেকে ইয়ে করছে। এখন যদি আমি চাই যে এইটাকে আমরা নোট করব, সেটাকে আপনি নোট করবেন কিভাবে? এটাকে আপনি চাইলে হরিজন্টাল লাইন নিতে পারেন, যেটা আপনার যারা হচ্ছে ভালো মানে ট্রেডার তাদের অবশ্য লাগবে না, তাদের চোখেই একটা ওটা দেখা যাবে যে আসলে এটা কি নাম্বার, আসলে প্রাইজেকশন লাইন নাম্বার না হচ্ছে কি নাম্বার, এটা কেন এখান থেকে গেল। এটা একটা ভালো ট্রেডার চাইলে কিছুদিন স্টাডি করার পরে তারা কিন্তু দেখলেই বুঝতে পারে, ঠিক আছে। আপনাকে জাস্ট ফলো রাখতে হবে কোথায় থেকে বাইং প্রেশারটা বেশি যাচ্ছে। দেখেন আমি যদি ওইখানে ড্র করি, এই যে এখানে একটু আটকে দিই এটাকে, ওকে নোটিফাই করে দিই 104.225 নাম্বার, যে 104.225 নাম্বার যে রাউন্ড নাম্বার বা প্রাইজেকশন লাইন নাম্বার যেটা, সেটাতে কিন্তু মোরলি একটা কিন্তু বাইং প্রেশার আছে। সো আমি এটাকে নোট করে রাখলাম নোটিফাই করার জন্য, ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই যে রাউন্ড নাম্বার বা প্রাইজেকশন লাইন নাম্বার, তো মূলত এই লাইনে কিন্তু মোরলি একটা বাইং প্রেশার আছে। সো আমরা যদি চাই এখানে একটা আমি হরিজন্টাল লাইন নিয়ে জাস্ট ড্র করে আপনাদের দেখাই, দেখেন আপনাদের জাস্ট দেখানোর সাথে আমি একটা হরিজন্টাল লাইন নিলাম, এটা একটু বোল্ড করে নিই। তো মূলত বোল্ড করার পরে দেখেন আমি এখানে একটু বসাই দিব, দেখতে পাচ্ছেন এখন ইজিলি আপনারা বুঝতে পারবেন। এই যে একটা প্রাইজেকশন লাইন নাম্বার, এই লাইন থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে। অর্থাৎ এটা আমরা নোট করব, যেখান থেকে বাইং প্রেশার গেছে বা একটা সেলার প্রেশার আসছে সেটাকেই আমরা নোট করব। তার কারণ হচ্ছে কি এইটা হচ্ছে একটা হিডেন প্রাইজেকশন, তার মানে কি যেগুলো শো করে সেগুলোই কি প্রাইজেকশন লাইন নাম্বার? নো, যেটা শো করে না সেটা প্রাইজেকশন নাম্বার। দেখেন আমি মাউস যেখানে ঘুরাই না কেন সেটা একটা প্রাইজেকশন লাইন নাম্বার কিন্তু ডান পাশে আমরা লক্ষ্য করলে কিন্তু শো করে। সো আমরা কিন্তু ব্যাকডেটে এখন চেক করব যে ব্যাকডেটে কোথায় ওই জায়গা থেকে বারবার কি আসছে এবং রিভার্স করছে কিনা মার্কেটটা, মানে মার্কেট আসছে সেখান থেকে আবার রিভার্স করছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনাকে প্রপারলি কিন্তু
দেখতে হবে বা ফলো করতে হবে। মার্কেটের ব্যাকডেটে যত ব্যাকডেট দেখবেন, যত স্ট্রং আপনার মনে হবে, তত আপনার কিন্তু এটা যদি এখন নিচে আইসা কোনো সময় যদি এইখানে আবার এসে টাচ করে মার্কেটটা, নেক্সট ক্যান্ডেল কিন্তু আমরা এখান থেকে প্রপারলি যদি ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, দ্যাটস ক্লিয়ার। যদি মার্কেটটা আমার আবার এই প্রাইস অ্যাকশনে আইসা যদি টাচ করে এবং ফিক্সডলি ক্লোজ করে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কিন্তু এখান থেকে আপের জন্য এন্ট্রি নিব। তাহলে দেখা যাচ্ছে এটা 90% এবং 99% কিন্তু শিওর শট হবে। যদি আমরা এই লাইনটাকেই জাস্ট ফলো করে যদি ট্রেড করি, দেখা যাচ্ছে 10টার মধ্যে আমরা 8টা ইজিলিভাবে প্রফিট করতে পারবো। সো আমি আপনি যেই বলেন না কেন, যে মেন্টরই হোক না কেন, এই প্রাইজেশন সিস্টেম ছাড়া কখনো সে কাউকে সিগন্যাল প্রোভাইড করতে পারবে না। মূলত সিগন্যাল প্রোভাইড করা এবং নিজের অভিজ্ঞতা গ্রো করা, এই বিষয়ে প্রপারলি কিন্তু প্রাইজেশন লাইন একদম ফুলফিললিভাবে কাজ করে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু এই জিনিসটা প্রপারলি মাথা খাটাইতে হবে। অনেকে ভুলভাল মানে এক কথায় পেঁচায়া ঘোচায়া বোঝাবে, ইজিলিভাবে আমি বোঝানোর চেষ্টা করবো এবং এটা আপনি জাস্ট ফলো করলে বা মাথায় নিলেই দেখবেন যে আপনার আর এই বিষয়ে কোনো ক্লাস করতে হবে না। ঠিক আছে, এই আবার দেখবেন যে সেলার প্রেশার কোথায় আছে, আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এইখানে যদি আমি ফলো করি যে এইখানে কি আছে, এখানেও কিন্তু একটা বাইং প্রেশার এখান থেকে কিন্তু গেছে, অর্থাৎ মার্কেট এইখানে আসছে ফিরা এবং এখান থেকে আবার রিভার্স করছে। এই জিনিসগুলো খুঁজে বের করাটাই মূলত মুশকিল। আমি জাস্ট মার্কেট করে দেখাই। দেখতে পাচ্ছেন মার্কেট এই প্রাইজেশন লাইন নাম্বারটা দেখেন 104.250 স্ট্রং। মার্কেট এখানে আসছে এবং এখান থেকে রিভার্স করছে, কোনোভাবে এটাকে ব্রেক করতে পারেনি। সো এটা আমরা একে ধরে নিব স্ট্রং। আরও দেখবো ব্যাকডেট, আমি জাস্ট ক্লাস মানে অর্থাৎ আমি এটা ভিডিও করব বলে যে একটা মার্কেট চুজ করে একটা আমি ভিডিও করছি। তো মূলত এইভাবেই কিন্তু আমরা কিন্তু প্রপারলিভাবে অ্যানালাইসিস করব। ঠিক আছে, দেখেন এই রাউন্ড নাম্বার, এই লাইন, এই দেখবেন প্রাইজেশন লাইন নাম্বারটা আছে না, এখান থেকেই কিন্তু বারবার মার্কেট আসছে এবং আইসা কিন্তু রিভার্স করতেছে। সো এটাকেও কিন্তু আমরা একটা প্রফিট বা একটা ধরে নিতে পারি, অর্থাৎ এটা একটা হার্ড কিন্তু প্রাইজেশন লাইন নিতে পারি। আসলে আমি জাস্ট বোঝানোর স্বার্থে এটা আর কি বলছি, কিন্তু মূলত হচ্ছে এটা আপনাকে বের করতে হবে। ব্যাকডেটে দেখবেন যে মার্কেট এখানে আসছে এবং এই লাইনটাতে আসছে এবং বাট রিভার্স করছে কিনা। ঠিক আছে, আমি আরও একটা কপি করে নিলাম জাস্ট দেখানোর জন্য। এটা একটু রেড করে নিব। ওকে, রেড করে নেওয়ালাম, তার কারণ হচ্ছে যে এইটা হচ্ছে আমরা সেলার প্রেশার বা সেলার জোন ধরে নিতে পারি। ঠিক আছে, যে দেখবেন যে মার্কেট যেখানে গেছে এবং ফুলফিললি ওখান থেকে রিভার্স করছে মার্কেট। এখানে ব্যাকডেটে দেখতে হয়, ব্যাকডেট আসলে এটা অনেক নিচে, তো এই কারণে আসলে ফুলফিললি আমি আসলে বোঝাইতে পারছি না। তো মূলত হচ্ছে মার্কেটটা যেখান থেকে জাস্ট আমি দেখানোর জন্য একটা ব্যাকডেটে গিয়ে একটা লাইনটা আমি ড্র করে নিই জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দেখেন যেটা দেখা যায় সেটা প্রাইজেশন লাইন এবং যেটা দেখা যায় না সেটাকেও আমরা প্রাইজেশন নাম্বার বা লাইন ধরে নিব। তার কারণ হিডেন প্রাইজেশন আছে প্রতিটা মার্কেটের, আপনি যেখানে টাচ করবেন ওটা এটা প্রাইজেশন লাইন নাম্বার। ঠিক আছে, দেখেন এই জায়গাটাতে মার্কেট আপনি ফলো করেন যে মার্কেট গেছে, আপ ট্রেন্ডে মার্কেট গেছে, কিন্তু ওইটা ক্লোজ কইরা একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে সে পারেনি। দেখতে পাচ্ছেন এই আমরা দেখেন এখানে মার্কেট গেছে, কিন্তু ওইটার পরে যে একটা মার্কেট যে একটা করবে, ক্লোজ করে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা কিন্তু করতে পারেনি। সো ওইখান থেকে দেখবেন যে আবার রিভার্স চলে আসছে। ওকে, আবার যদি আপনি একটু ব্যাকটি চলে আসছে, একটু ঘুরে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট কিন্তু গেছে, আপ ট্রেন্ড মার্কেট না, আপ ট্রেন্ড মার্কেট গেছে, কিন্তু ওখান থেকে দেখেন রিভার্স করছে। কি পরিমাণ ওই জায়গায় একটা সেলার প্রেশার আছে দেখতে পাচ্ছেন, মার্কেট ওখান থেকে গুড়গুড় করে নিচে নেমে চলে আসছে। এখানে ফলো করেন, ওখানে গেছে কিন্তু ওটা ক্লোজ করে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে সে পারে নাই। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে কিন্তু প্রপারলি মাথায় রাখতে হবে। যে এক কথায় জাস্ট আমি বোঝানোর স্বার্থে জাস্ট দেখাচ্ছি, আপনারা কিন্তু মার্কেটে বৈশা থাইকে আপনারা দেখবেন যে মার্কেট কোথায় থেকে বেশি রিভার্স করছে। এই যে দেখতে পাচ্ছেন এই রাউন্ড নাম্বারগুলো বা এই প্রাইজেশন লাইন নাম্বারগুলো কিন্তু আপনাকে প্রপারলি মনে রাখতে হবে বা দেখতে হবে, জুম ইন জুম আউট করে দেখবেন। আসলে ফোনেও কিন্তু দেখা যাবে এবং আপনি লাইনগুলো ড্র করতে একটু কষ্ট হবে ফোনে, বাট ফোনে আপনি পারবেন। সো এই জিনিসগুলো দেখবেন যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বাইং প্রেশার অর্থাৎ সেলার প্রেশার। আসলে প্রতিটা মার্কেটে আসলে যত যেভাবে আপনি পারেন অ্যানালাইসিস করেন, যেখানেই যান কিন্তু আপনাকে এক কথায় মাথায় রাখতে হবে প্রাইজেশন লাইনটা কি এবং কিভাবে কাজ করছে এই বিষয়ের উপর। ওকে, তো আসলে বিষয়টা হচ্ছে যেমন ধরেন আপনি মার্কেটে আসেন এবং আপনি ড্র করতেছেন, ড্র করে রাখেন, মার্কেট কখন যাবে অপেক্ষা করতে হবে। দিনে আমি 5টা 6টা 3টা 4টা আসলে পাচ্ছি, মানে পাচ্ছেন মানে কি, আপনি 2টা 3টা 4টা একটা সিগন্যাল পাচ্ছেন, এটাই বিশাল ব্যাপার। অর্থাৎ মার্কেটকে আপনাকে ফুললি ক্যাপচার করতে হলে আপনাকে ফার্স্টে প্রাইজেশন লাইনে
আসতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা বাইং প্রেশার আসছে, এখানে ক্লোজ করতে পারে না, ফিক্সড ক্লোজ করছে, নেক্সট ক্যান্ডেল আপ গেছে, তারপর দেখেন কত দূর পর্যন্ত আপ গেছে, উপরে একটা লাইন ড্র করছি ওখানে পর্যন্ত ওই সেম কেস। সো এই অর্থাৎ প্রতিটা মেন্টর কিন্তু এটাকে মানে। সো আশা করছি আমি বোঝাইতে পারছি, ঠিক আছে। অর্থাৎ আপনাকে দেখেন কি পরিমাণ বাইং প্রেশার এখানে আসছে। অর্থাৎ এই যে আপনি অর্থাৎ লাইনটাকে ড্র করাটাই মেন জিনিস। অর্থাৎ এমন কোনো মেন্টর নাই যে বলতে পারবে না সে প্রাইস অ্যাকশন লাইন সম্পর্কিত নলেজ নিয়ে আসি আর কি আপনাকে ট্রেড বা সিগন্যাল প্রোভাইড করে নাই। সো প্রতিটা ট্রেডার, প্রতিটা মেন্টর কিন্তু এই প্রাইস অ্যাকশন লাইনটাকেই জাস্ট ফলো করে কিন্তু ট্রেড প্লেস করে। আমি জাস্ট সহজ শুদ্ধ বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। এটা আসলে আরও চাইলে যদি আমি 3-4টা ক্লাস করে এটা শেষ হবে না, জাস্ট শর্টলি বোঝানোর চেষ্টা করলাম। যারা মেধাবী এবং শেখার আগ্রহ হচ্ছে জাস্ট মার্কেটে এইভাবে অ্যাপ্লাইয়েবল করুক এবং নিজের জ্ঞানকে গ্যাদার করুক, অর্থাৎ নিজের জ্ঞানকে আরও আপগ্রেশন করুক, ঠিক আছে। আপনি করেন এই যে দেখেন রেড নাম্বারটা এখানে আমি যদি দেই, এখানে দেখেন রেড যে ইয়েটা আছে, এখান থেকে দেখবেন যে মার্কেট দেখছেন ব্রেক করতে পারছে, ওইটা পারে নাই, ওটা কিন্তু একটা লেভেল ক্রিয়েট করছে, মানে ওইটাও কিন্তু একটা হিডেন কি প্রাইজেকশন লাইন। সো এই হিডেন প্রাইজেকশন লাইনটাও কিন্তু সে মানছে, অর্থাৎ ওটা সে ব্রেক করতে পারে না, ওই প্রাইজেকশনটা পারছে কি পারে নাই। সো এটা আপনাকে ব্যাকডেটে দেখতে হবে এটা কতটা স্ট্রং, তাহলে মার্কেট যদি কখনো ওই লেভেলে যায় তাহলে কিন্তু আমরা একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। ধরেন মার্কেটটা ঘুরে ফিরে আবার ওই জায়গায় গেছে, তাহলে আমরা ওখানে যদি ফিক্সডলি ক্লোজ করে তাহলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। তো আশা করছি আপনাদের বোঝাইতে পারছি। যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর যদি আমাদের সাথে ট্রেড করতে চান তাহলে দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।